দেখেন ভাই রাসেল ভাইপারের কি অবস্থা। আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আসলে রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর, যে সরাসরি ডিম না দিয়ে মুখ দিয়ে দেখুন বাচ্চা দিচ্ছে, এবং এই সাপের সর্বোচ্চ 80টা পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। তো এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা হইতেছে, মুখ দিয়ে বাচ্চা বের করতেছে, কতগুলো বাচ্চা অলরেডি বের করছে এবং আরও বাচ্চা হইতেছে। সাপটিকে আসলে মানে প্রথমেই আঘাত করা হয়েছে, তাই সাপটি এখনো মানে ভালোভাবে জীবিত নেই, এই কারণে হচ্ছে সাপটি এরকম করতেছে। তবে হচ্ছে এই সাপটি সরাসরি বাচ্চা দিতে পারে, এর বাচ্চা দানের ক্ষমতা রয়েছে, এই কারণে আরো বেশি ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন কত বাচ্চা দিয়েছে এই পর্যন্ত, এবং আরো বাচ্চা দিচ্ছে, এখনো ওর পেট থেকে বাচ্চা বের হইতে আছে। আসলে এই সাপটি হচ্ছে বাড়িতে ধরা পড়েছে, এই কারণে হচ্ছে একে আঘাত করা হয়েছে। আসলে এত বিপজ্জনক এবং ভয়ঙ্কর সাপকে জীবিতভাবে রাখাও ঠিক হবে না, এই কারণে হচ্ছে আঘাত করা হয়েছে সাপটিকে। আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্তেছেন। বাচ্চা হওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে ও প্রায় মানে দৌড়াদৌড়ি করতেছে, ও দৌড়ের পর রয়েছে, যে মানে থাকতে চাচ্ছে না এক জায়গায়। তো দেখতে পাচ্ছেন এই যে সাপের এই সাইজ হচ্ছে এইটা, এবং এটা এতগুলো বাচ্চা দেয়, এতটুকুন একটা সাপ এতগুলো যে বাচ্চা দেয়, এটা মানে কি বলবো, মানে একটা ভাবার বিষয়। বর্তমান তো এই সাপের মানে আতঙ্ক সবখানে ছড়িয়ে পড়েছে। তো এই সেই সাপ আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার মানে বাংলাদেশের বিশেষ করে মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এইসব এলাকা হচ্ছে বেশি দেখা দিচ্ছে। মানে পদ্মা নদীর এলাকা, তীরবর্তী এলাকা যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে বেশি দেখা যাচ্ছে এই রাসেল ভাইপার সাপটি। তবে আরও বাংলাদেশের অনেক জায়গায় এই সাপটি দেখা গিয়েছে। বা এই সাপগুলো হচ্ছে 20 থেকে 40টা বাচ্চা দিয়ে থাকে সাধারণত, তবে সর্বোচ্চ 80টা পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। তার মানে বুঝতে পারতেছেন যে কতটা ভয়ঙ্কর এই সাপটা, মানে মারাত্মক লেভেলের ভয়ঙ্কর এই দেশে এই সাপ আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার সাপটি। ভিডিওটি আপনারা দয়া করে শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আসলে কিভাবে মুখ দিয়ে যে বাচ্চা বের করে সেই বিষয়টি সবাইকে দেখার সুযোগ করে দিন।